ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 304 নম্বর পেজের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। তিনশো 4 নম্বর পেজের 4 নম্বর স্কুলের একে দেখেছে 2-1 কথায় উত্তর দাও। একে দেখেছে কত বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? এর উত্তরটা হবে প্রায় 350 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল। 1-2 দেখে ইউরেশিয়া কাকে বলে? এর উত্তরটা হবে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। 1-3 দেখে দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? এর উত্তরটা হবে প্যাটাগোনিয়া। 1-4 দেখে ওশেনিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? এর উত্তরটা হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 1-5 দাগে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তরটা হবে ভিনসন ম্যাসিভ। 1-6 দাগে রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? এর উত্তরটা হবে ভস্টক। 1-7 দাগে আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? এর উত্তরটা হবে দক্ষিণ গঙ্গোত্রী। 1-8 দাগে অ্যালবেডো কাকে বলে? এর উত্তরটা হবে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়। একে বলে অ্যালবেডো। 1-9 দাগে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এর উত্তরটা হবে হাইগ্রোমিটার। 1-10 দাগে কবে ধরিত্রী দিবস পালন করা হয়? উত্তরটা হবে 22 এপ্রিল। 2-1 দাগে ড্যাশ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? উত্তরটা হবে 2011 সালে। 2-2 দাগে এশিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? এর উত্তরটা হবে হিমালয়। 2-3 দাগে আফ্রিকার প্রধান নদী ড্যাশ? উত্তরটা হবে নীল নদ। 2-4 দাগে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম? এর উত্তরটা হবে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম। 2-5 দাগে 1988 সালে 26 মার্চ অষ্টম অভিযাত্রী দল 70 কিলোমিটার দূরে ড্যাশ নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন করে? এর উত্তরটা হবে মৈত্রী। 2-6 দাগে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ? এর উত্তরটা হবে 14 ব্যারোমিটার। 2-7 দাগে প্রতি 1000 মিটার উচ্চতায় ড্যাশ সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়? এর উত্তরটা হবে 6.5 ডিগ্রি সি। 2-8 দাগে প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে? এর উত্তরটা হবে 10 লক্ষ কিলোগ্রাম। 2-9 দাগে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ? উত্তরটা হবে রেনগজ। 2-10 দাগে দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী ড্যাশ? উত্তরটা হবে আন্দিজ। 3 দেখেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 দেখেছে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? এর উত্তরটা হবে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহ এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। 3-2 দাগে জলচক্র কাকে বলে? এর উত্তরটা হবে জল কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তন হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। 3-3 দাগে পরিবহন পদ্ধতি কাকে বলে? এর উত্তরটা হবে মোমবাতির ওপর একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে রাখলে প্রথমে গোলাকার ও পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে। তাপ চামচের গোলাকার অংশ থেকে দণ্ডাকার অংশ ও আঙ্গুলে পরিবাহিত হয়, ফলে আঙ্গুলে ছাঁকা লাগে। তাপের এইভাবে পরিবাহিত হওয়ার পদ্ধতি হলো পরিবহন। 3-4 দাগে হিমমণ্ডল কাকে বলে? সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। 3-5 দাগে গ্রিনহাউস কাকে বলে? এর উত্তরটা হবে শীতের দেশে কাঁচের ঘরে তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি চাষ করা হয়। বিশেষভাবে তৈরি কাঁচের দেওয়াল সূর্যের আলো ও তাপকে ভিতরে আসতে দেয় কিন্তু বেরিয়ে যেতে দেয় না। এই বিশেষ কাঁচের ঘর গ্রিনহাউস নামে পরিচিত। 4 দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 দেখেছে
বায়ুমণ্ডল না থাকলে কি হতো? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-এর 2-এর দিকে কি আছে? আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-এর 3-এর দিকে কি আছে? অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-এর দাগে ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 5-এর দাগে কি আছে? টিকা লিখো। 5-এর 1-এর দিকে কি আছে? আন্টার্কটিকার ভবিষ্যৎ। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-এর 2-এর দিকে কি আছে? বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।